ব্রাহ্মণ খুব লোভী হয় জানেন তো মা? ব্রাহ্মণা লোভী হয় না? আমিও লোভী বটে। হ্যাঁ গো, ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে কটা সুতো দিয়ে পৈতে গো? হ্যাঁ, 9টা। এই 9টা সুতোর কি কি নাম আমি বলে দিই, ভালো করে শুনে নিন। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। বাংলায় বলবো, বুঝতে পারছেন না তো? বাংলায় বলি। সম মানে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখে দেবে। দম মানে দমিয়ে রাখা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, তপস্যা করতে হবে। ক্ষান্তি মানে ক্ষমা, ক্ষমা করে দিতে হবে। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। জ্ঞান মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। 9টা সুতো আছে, 9টা গুণ নেই, একটাও নেই। হ্যাঁ, বাস্তব কথা বলছি মা। 9টা সুতো আছে, আমার 9টা গুণ নেই। আমার নেই, কার আছে কিনা কি জানি না, আমার নেই। আমি ব্রাহ্মণ নই। গলায় সূত্র আছে, যোগ্য সূত্র আছে, মুখার্জি, পবিত্র মুখার্জি, ভরদ্বাজ গোত্র, কিন্তু আমি ব্রাহ্মণ হতে এখনো পারি নাই, কারণ আমার 9টা গুণ আর নেই। 9টা সুতো আছে, 9টা গুণ নেই। সম মানে সমান, আমি সবাইকে সমান চোখে দেখি না। দম মানে দমন করা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে পারেনি, সমদম। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করবো কি করে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, নাম পবিত্র হতে পারে, শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। হ্যাঁ, আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন আমার নেই। আছে? আপনি যদি গৃহপ্রবেশের ফদ্দ নিতে যান, আমি ফদ্দতে লিখে দেবো 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলু চাল, 18টা ছাপা তাঁতের শাড়ি, 12টা গামছা, থালা বাটি গ্লাস কাঁসারে, মানে সরলতা ভাব নেই। জ্ঞান মানে জ্ঞান থাকা দরকার, আমার জ্ঞান নেই। বিজ্ঞান মানে গীতা ভাগবত পুরাণ সব মুখস্থ রাখতে হবে, আমি পারিনি। আর এগুলোর মধ্যে নেই, তাহলে 9টা গুণ কোথায়?